আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এস এম সালমাস কিচেন থেকে আমি সালমা। আজকে আপনার সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মাছের ডিম দিয়ে বেগুন রান্না। এভাবে যদি আমার ভিডিওটা ফলো করে ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করেন, অনেক বেশি মজা হবে। একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক বেশি ভালো লাগে। রান্না করতে কিন্তু একদম সহজ। তো দেখেন, এখানে আমি বড় সাইজের 2টা ডিম নিছি, 2টা মাছের 2টা ডিম নিছি। ডিমগুলোকে আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিছি। এরপরে একটু দিয়ে দিব লবণ আর একটু দিয়ে দিব হলুদ গুঁড়া। এই 2টা দিয়ে আমি আগে এটাকে সিদ্ধ করে নিব। তো এটাকে আমি কিছুটা সময় ধরে সিদ্ধ করে নিতেছি। ডিমগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। দেখেন, এগুলো একদম গোটা আছে, ভেঙে যায় নাই। তো এগুলাকে আমি এখন তুলে নিতেছি। তুলে এগুলা ঠান্ডা হলে এগুলাকে আমি পিস করে নিব। দেখেন, এগুলো আমার পিস করা হয়ে গেছে। তো এগুলাকে একদম আমি মাছের মতো পিস পিস করে নিছি। এখন আমি এগুলাকে তেলের ভিতরে ভেজে নিব। তো এখানে আমি একটা প্যানে তেল বসাই দিছি। তো এটা একটু সাবধানে করতে হবে, যেহেতু ডিম, এটা ছিটে গায়ে পড়তে পারে। তো আমি ডিমগুলোকে দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব, যেন সুন্দরভাবে ডিমটা হয় আর গায়ে যেন ছিটকাটা না পড়ে। তো এভাবে যদি বেগুনটা রান্না করেন, ডিমটাও খেতে অনেক বেশি ভালো লাগে। মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছে। তো মাছের যে তেলটা, এটা আমি একটা কড়াইতে নিয়ে নিছি। নিয়ে আমি এখানে একটা গোটা কুচি করে পেঁয়াজ দিয়ে দিছি আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিছি। তো এরপর দিয়ে দিছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতেছি। এরপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিব এখানে আমি কিছুটা রাঁধুনি মাছের মশলা। রাঁধুনি যে মাছের মশলাটা পাওয়া যায় প্যাকেটের, ওইখান থেকে আমি কিছুটা দিয়ে দিতেছি। যেহেতু এটা মাছের ডিম, তাহলে খেতে ভালো লাগবে। তো আমি এখানে 1.5 চামচ দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিব একটু আদা বাটা। তো দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব, যেন গন্ধটা না থাকে। তেলটা উপরে বেশি আসা পর্যন্ত এটাকে আমি কষাতে থাকবো। এরপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দিছি। তো পানিটা বলক আসা পর্যন্ত এটাকে অপেক্ষা করছি। এরপর আমি এখানে বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে নিব বেগুনটাকে। তো দেখেন, বেগুনটা আমার কষানো হয়ে গেছে। বেগুন হতে কিন্তু সময় বেশি লাগে না। তো আমি যে ডিমটা সিদ্ধ করছি যে পানিটার ভিতরে, এখানে অনেকগুলো ডিম ছড়িয়ে গেছে।
তো আমি ওই পানিটা এখানে ইউজ করছি, আর অন্য কোনো পানি দিই নাই। তো এটা আমি বলক চলে আসলে তো ডিমগুলা দিয়ে দিব। তো এভাবে অনেক সহজে ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করে ফেলতে পারেন, অনেক বেশি মজাও হয় আর সময়ও একটু কম লাগে। তো দেখেন তাহলে পুরো রেসিপিটা। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিছি। এখন আমি ডিমগুলো দিয়ে দিতেছি। এরপর আমার রান্নাটা আর 5 মিনিট রান্না করে নিলে হবে, আর বেশি সময় লাগবে না। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন ডিমগুলো কত সুন্দর, এগুলো একদম মাছের ফ্রিজের মতো, একটুও ভেঙে যায় নাই। তো এভাবে রান্না করে খেতে পারেন, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কতটা মজা হয়। তো এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, আমার রান্নাটা হয়ে গেছে। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।